বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একটাই। কথাটা হয়তো ভুল বলে ফেললাম। বিশ্ব ক্রিকেটেও সাকিব আল হাসান ওই একটাই, ডিফারেন্ট ব্র্যান্ড, যা শতাব্দীতে একটা আসে। এই বাংলাদেশের ক্রিকেটের নিজস্ব কোনো আলো ছিল না কখনোই। সাকিব আল হাসান সেই প্রেম, যে প্রেম বাংলাদেশের ক্রিকেটে স্বর্গ থেকে এসে বাংলাদেশের ক্রিকেটকে আলোকিত করেছিলেন। তাই সাকিব আল হাসানের মতো ট্যালেন্ট এই দেশ স্পোর্টস সেক্টরে একটাও প্রডিউস করতে পারেনি গত 30 বছরে। ভবিষ্যতে পারবে কিনা আরেকটা সাকিব আল হাসান তৈরি করতে গোটা স্পোর্টস সেক্টরে, সেটার সম্ভাবনাও খুব রেয়ার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত আগ্রহ, এত উত্তেজনা, এত ইমোশন, অথচ সেই ক্রিকেট নিয়ে গর্ব করার মতো বাংলাদেশের কিছুই ছিল না। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ পায় সেই গর্ব করার মতো একটা রত্ন। সৌরজগতের অভ্যন্তরীণ অংশে হ্যালির ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে মাগুরার সেই বিস্ময় বালকের। তার নাম সাকিব আল হাসান। ঢাকা থেকে এজবাস্টন, জামাইকা, দিল্লি, লাহোর থেকে নিউ জার্সি, সাকিব আল হাসান সবসময় ছুটিয়ে বেরিয়েছিলেন একটা ন্যাশনাল ট্রফির আশায়। এশিয়া কাপ তো লোকটা পেল না 2 রানের জন্য, অথচ সেই টুর্নামেন্টও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে খেলেছিলেন 70+ ইনিংস। অবশ্য ন্যাশনালে সাকসেস না পেলেও লিগগুলোতে সাকসেস পেয়েছেন। কলকাতার হয়ে 2টো IPL, এছাড়াও বহু বিদেশি লিগে খেলেছেন। পাকিস্তানের PSL, যুক্তরাষ্ট্রের MSL, ওয়েস্ট ইন্ডিজের CPL, দুবাইয়ের I-20, ইংল্যান্ডের কাউন্টি, শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ। এমন কোথাও কোনো লিগ আছে সাকিব আল হাসানকে দেখা যায়নি? দলও পাওয়া না। অন্যদের যেখানে রিউমার্স উঠে টুর্নামেন্টের আগে তারা এই দলে চান্স পাবেন, কিন্তু পরে দেখা যায় এটা শুধু মিডিয়ার হাইপ। কেউই বাংলাদেশের দল পান না তেমন একটা। অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়ে এমন কোনো রিউমার্স নেই। ডিরেক্ট অফিসিয়াল নিউজ আসে সাকিব আল হাসান এই দলের হয়ে পারফর্ম করবেন, খেলবেন। একদিন কিংবা 2 দিন আগেও সেই নিউজ প্রকাশ করা হয় না, বরং যেই দল সাকিবকে কিনে নেয় তারাই অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দেয় সাকিব আল হাসান তাদের দলে হয়ে খেলবেন। গতকালও সেটাই হলো। সাকিবের দল গয়ানা পোস্ট করে জানালো গ্লোবাল সুপার লিগে সাকিব খেলবেন তাদের হয়ে। অথচ আমরা জানতামই না কেউ যে সাকিব কোন দলের হয়ে খেলবেন, কিংবা মিডিয়ায় এটা নিয়ে একটা নিউজও হয়নি। ডিরেক্ট ক্লাব কর্তৃপক্ষ জানানোর পর সবাই জানতে পারলো সাকিব আল হাসান খেলবেন গয়ানার হয়ে। এটাই সাকিবের সাথে হয়তো বাকিদের ডিফারেন্স। সাকিব আল হাসান তাই বারবার দেখিয়ে দেন কথার উত্তর দিতে হয় কাজ দিয়েই, কোনো ফেক হাইপ ক্রিয়েট করে নয়। এটাই সাকিবের অনন্য গুণ, বৈশিষ্ট্য। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।